রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনে রেখো যে যে পরিমাণ দুনিয়ার জন্য যে পরিমাণ দুনিয়ার জন্য পেরেশান পাগল, যে পরিমাণ দুনিয়া হাসিল করার জন্য পাগল হয়ে গেছে, আমি তার অন্তরকে সেই পরিমাণ অন্ধ করে দিই। আর যে দুনিয়া থেকে বিমুখ হয় এবং তার এই আশাটাকে এই স্বল্প এবং সংযত রাখে, আশাটাকে স্বল্প এবং সংযত রাখে, আমি তাকে কোন রকম শিক্ষা ছাড়াই, উস্তাদ ছাড়াই এলেম দান করিয়া থাকি এবং পথ বাতলানো ছাড়াই হিদায়াতের সরল পথ দেখাই। প্রত্যেকটা কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, দুনিয়া আমার পরে তোমাদের কাছে দুনিয়া আসবে, এটা ভবিষ্যৎবাণী করছেন। আমার পরে তোমাদের কাছে দুনিয়া আসবে, দুনিয়া তোমাদের ঈমানকে এমন ভাবে খেয়ে ফেলবে যেভাবে শুকনা কাঠকে আগুনে খেয়ে ফেলে। সুতরাং সতর্ক থাকিও। এই হাদিসটা আবার কমো শেষেরটা না, তোমাদের মধ্যে একজন কও, তোমাদের মধ্যে থেকে একজন বলো শেষের হাদিসটা, পারবা না আমি বলবো? আমার পরে তোমাদের মধ্যে তোমাদের কাছে দুনিয়া আসবে, আমার পরে তোমাদের কাছে দুনিয়া আসবে এবং তোমাদের ঈমানকে এমন ভাবে খেয়ে ফেলবে যেমন শুকনা কাঠকে আগুনে খেয়ে ফেলে। খালি দুনিয়ার নিন্দার কথাই বলছে। আরো অসংখ্য হাদিস, অসংখ্য কোরআনের আয়াত আছে এই সম্বন্ধে। আমি আর জানি কি বলবই কি। ঈসা আলাইহিস সালাম বলেন, দেখো ঈসা আলাইহিস সালাম বলতেছেন, এক পাত্রে আগুন আর পানি যেমন একত্রিত হয় না, এক পাত্রে আগুন আর পানিকে একত্রিত করা যায়, আগুন আর পানি যেমন একত্রিত হয় না, ঠিক তেমনি কারো অন্তরে আখিরাত এবং দুনিয়ার মহব্বত একত্রে হয় না, একত্রে থাকতে পারে না। ঈসা আলাইহিস সালাম আরো বলেন, ওহে দুনিয়ার ভিক্ষুক, এই কথাটা এবার আমার কাছে খুব লাগছে। ওহে দুনিয়ার ভিক্ষুক, এটা এবারে মারাত্মক কথা গেছে। মানে আমরা সবাই দুনিয়ার ভিক্ষুক। ওহে দুনিয়ার ভিক্ষুক, নেক হতে চেষ্টা করো। ওহে দুনিয়ার ভিক্ষুক, নেক হতে চেষ্টা করো, আর নেক হতে চাইলে দুনিয়া ত্যাগ করো। গরম উঠছে, কথাও শেষ করা দরকার। জিহাদ ব্যাপার হইতেছে না, অতবার উল্লাঙ্ঘনটাই নিয়ে এসে কথা শুনেন। মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক ওহী পাঠাইলেন। ওহী পাঠিয়ে বললেন যে মুসা, দুনিয়ার মহব্বতে জড়িয়ে পড়ো না, কারণ দুনিয়ার মহব্বত এর চাইতে আর বড় কোনো গুনাহ নেই। মুসা আলাইহিস সালাম যাইতেছিলেন, দেখলেন যে এক লোক মোনাজাত করতেছে এবং মোনাজাতের মধ্যে খুব কান্নাকাটি করতেছিলেন। তো যে জায়গায় যাইতেছিলেন সেই জায়গা থেকে ফেরার পথে দেখলেন, আবারও দেখলেন যে সেই লোক এখনো কাঁদতেই আছে মোনাজাতের মধ্যে। মুসা আলাইহিস সালাম দেখলেন, চিন্তা করলেন লোকটা তো খুব পরহেজগার মুত্তাকি, যাওয়ার সময় দিয়ে গেলাম কাঁদতেছে, আবার আসার সময় দেখতেছি সেই কাঁদতেই আছে, অনেকক্ষণ হয়ে গেল। আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ হে পরওয়ারদিগার, তোমার এই বান্দা তোমার ভয়ে
তোমার জন্য কাঁদতেছে, তোমার ভয়ে কাঁদতেছে। আল্লাহ পাক বলেন যে হে মুসা শোনো, ও যদি কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যায় এবং মস্তক গলে গলে পড়তে থাকে এবং মোনাজাতের কারণে দুই হাত তুলে রাখছে, যে এই দুটা হাত যদি মোনাজাত করার কারণে অকেজো হয়ে যায়, তবুও তার ক্ষমা হবে না, যে পর্যন্ত তার অন্তরে দুনিয়ার মহব্বত থাকবে। আল্লাহ পাক কথাগুলির উপর আমল করার তৌফিক দান করেন। কারণ আমি বলি, হে ভ্রাত, দুনিয়া ছাড়তেই হবে, দুনিয়া ছাড়তেই হবে, আজ হোক কাল হোক। এই দুনিয়ার জন্যই মারামারি, কাটাকাটি, খুনে খুনি, ইট দিয়ে ডাঙ্গে খুন করা, এই দুনিয়ার কানে। দুনিয়ার জন্য ভাইয়ের নামে মামলা। কিন্তু এই বিষয়টা একটু চিন্তা করি যে আমাকে তো এই পৃথিবী ছাড়তে হবে, কেউ থাকে নাই, দাদা নাই, এই দুনিয়া কাউকে থাকতেও দিব না, কাউকে থাকতে দিব না। দাদা নাই, নানা দেখছি, নানাও নাই, বাপও নাই, চলে গেছে, থাকবে না, কেউ থাকবে না। আইব কি কোনোদিন আবার 100 বছর পরে, 1 কোটি বছর পরে? কোনোদিন আসবো না। তাহলে কিসের তো মায়া, কিসের তো মহব্বত? আল্লাহ পাক তাবারাকাল্লাযী সূরার মধ্যে আগে মৌতের কথাই বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। আগে মৌত পরে হায়াত, মানে মরার পরে জিন্দেগি শুরু। আগে মৌতই সৃষ্টি করছেন আল্লাহ। তো আল্লাহ পাক আমাদেরকে সহিহ বুঝ দান করেন। কথাটা একটু বলে নেই যে দুনিয়া করা যাবে, দুনিয়া করতে পারবা। নৌকা যেমন পানির মধ্যে চলে, নৌকা যেমন পানির মধ্যে চলে, নৌকা কিন্তু পানির উপর দিয়ে চলে। যদি আবার পানি নৌকার উপরে উঠে তাহলে কিন্তু শেষ। এইভাবে চলতে হবে। অর্থাৎ দুনিয়া থাকবে পকেটে, মাওলার মহব্বত থাকবে অন্তরে। দুনিয়া করবা, মাওলার হুকুম সামনে, বাস ওই দুনিয়া বন্ধ। দুনিয়া করবা কিন্তু করতে পারো, করবা না, করতে পারো, এখতিয়ার দেওয়া আছে। দুনিয়া করতে পারো। দুনিয়া বলতে কি? দুনিয়া বলতে কি বুঝো? আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত ছাড়া সবকিছু দুনিয়া। আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বত ছাড়া সবকিছু দুনিয়া। এখন আল্লাহ এবং আল্লাহ রসুলের ফরমা বরদারি করতে গেলে ছোট্ট বাচ্চাকে তুলে কুলো নিলা, চুমা দিলা, এটাও কিন্তু সুন্নত, এটাও নাকি। এই জন্য বলছে দুনিয়ার মহব্বত আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতের চাইতে কম হবে। আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত, আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত আগে আর সবকিছুই পরে। যাবত আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত তোমার সমস্ত সহায় সম্পত্তি সবকিছু চাইতে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হও নাই, মুমিন হও নাই। ব্যাস, এভাবে দুনিয়া করতে পারো। এরপরেও আচ্ছা, কথা শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক আমাদের সবাইকে সহিহ বুঝ দান করেন। আলহামদুলিল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ মাফ চাই, ক্ষমা চাই। আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদেরকে মাফ করে দাও, নূরে হিদায়াত দান করো। আল্লাহ নূরে হিদায়াত দান করো। দিল চিরিয়া চিরিয়া তোমার মারিফাত ঢুকায় দাও আল্লাহ। দিল চিরিয়া চিরিয়া তোমার মারিফাতের নূর ভিতরে ঢুকায় দাও আল্লাহ। আল্লাহ তোমার মহব্বত ঢুকায় দাও, তোমার ইশকে পাগল পারা করে দাও আল্লাহ। তোমার সন্তুষ্টি মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করো আল্লাহ। তোমার সন্তুষ্টি মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করো। সকলের সকল নেক মাকসাদ পুরা করে দাও আল্লাহ। সকলের সকল নেক মাকসাদ পুরা করে দাও। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াখানি কবুল মঞ্জুর ফরমাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।